আর করতে না পারে, কারণ খ্রিস্ট যিশুতে ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত বলিয়া যেন তোমরা বিবেচিত হতে পারো। হালেলুয়া। রোমিও 6:8-11 পদ পরে পড়ে নেবো আমরা, একটা বড় যেহেতু আছে, সেখানে পরিষ্কার বলছে তোমরা যেভাবে আপনার পাপ সম্বন্ধে মৃত, মানে যখন ব্যাপটিজম নিলাম মানে আমার পাপ ক্যারেক্টার আর থাকবে না, এক কথায় যাকে বলা হয় পাপ চলে গেছে, আর ঈশ্বর প্রভু যিশু আমার কাছে বাক্যের দ্বারা আমার সাথে তিনি তার দূতেরা আমাকে তিনি কি করছেন, পবিত্র আত্মা আমাকে ব্যবহৃত করছেন যেন খ্রিস্ট যিশুতে আমি জীবিত আছি, সেটা সম্পূর্ণ প্রভু জীবিত সে কাজ করে সেটা তিনি দেখাতে চান এবং তিনি সেটা করতে চান। তাই বলছে খ্রিস্ট যিশুতে ঈশ্বরের উদ্দেশ্যে, আমরা যিশুর নামেতে ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত বলিয়া আমরা তখন এই পৃথিবীতে আমাদেরকে বিবেচনা করে ঈশ্বর নিমিত্ত প্রভু আমাদেরকে সেগুলো তিনি প্রত্যেকটা পরিবার, এলাকা এবং মানব জাতির কাছে আমাদেরকে তিনি কি করেন, আমাদেরকে তিনি তুলে ধরে থাকেন। তাই আমরা যেন এই ব্যাপটিজমটাকে যখন ঈশ্বর সুযোগ দিয়েছে, যখন নিতে চলেছি, পবিত্র আত্মা যখন আমাদেরকে হৃদয় অন্তরাত্মার কথা বলেছে তার এই পবিত্র মেজের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমরা সবসময় সজাগ থাকবো যে পাপ যেন আমাদের সামনে এসে না দাঁড়াতে পারি, যেন খ্রিস্ট আমাদের জীবিত হয়ে থাকতে পারে। কেন পাপ যখনই আসে তখন কিছু খ্রিস্ট যিশুর নামের কাছে ওই শয়তান গিয়ে বলে ও ব্যাপটিজম নিয়েছে কিন্তু ও পাপ করছে, অর্থাৎ তোমার ছেলে বা মেয়ে সে কিন্তু শরীরেতে সে কিন্তু যে মৃতভাবে তাকে প্রমাণ করে দেখতে পাবে, কারণ সে পাপের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে বা পাপের মধ্যে লিপ্ত হয়ে আছে। সে তখন খ্রিস্ট যিশুর কাছে গিয়ে দাবি করে, খ্রিস্ট যিশুকে বলে, আর আমাদের সেই যিশু যে আমাদের জন্য পাপের জন্য তিনি নিজেকে একবার উৎসর্গ করে, মৃত্যুকে একবার তিনি উৎসর্গ করে গেছেন, তিনি কিন্তু আমাদের জন্য চোখের জল তিনি ফেলে থাকেন। তাই আমরা যেন সাবধান হই, শয়তানকে যেন সে সুযোগটা না দেই। যদি সুযোগ দিতে হয় প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাসে, প্রত্যেকটা দিন, সেকেন্ডে, ঘন্টা, আওয়ারতে আমরা যেন যিশুকে জীবিত অবস্থায় যেন আমরা প্রভুর কাছে নিজেকে সবসময় রেখে দিতে পারি, যেন আমাদের পাপ আমাদের সামনে না আসে, যেন ঈশ্বর প্রভু যিশু যেন সামনে প্রত্যেকটা সময় বাক্যের দ্বারা আমাদেরকে যেন তিনি নির্মাণ করতে পারে। কারণ ঈশ্বরের উদ্দেশ্যে আমরা জীবিত বলে যেন যে কোনো মানুষ, যে কোনো নিজ পরিবার হতে পারে, যে কোনো এলাকাতে যে আমরা জীবিত, তা যেন সেখানে আমাদের মাধ্যম থেকে যেন যিশুকে তারা দেখতে পায় যে খ্রিস্ট সত্যি জীবন্ত, খ্রিস্ট সত্যি বেঁচে আছে, খ্রিস্ট সত্যি অনন্ত, খ্রিস্ট সত্যি তার শিক্ষা দ্বারায় প্রত্যেকটা মানব জাতি যারা প্রভু যিশুকে গ্রহণ করে, বাপ্তিজম নেয়, তাদের জীবনটা সম্পূর্ণ কমপ্লিটলি ঈশ্বর যিশু তাদের পুরো ফুলফিল করে চেঞ্জ করে থাকে। তাই আমরা যেন ওটাকে মনে রাখি যে আমাদেরকে প্রত্যেকে ঈশ্বর একটা সুন্দর আমাদেরকে জীবন দিতে চলেছেন, সুন্দর এক প্রভু আমাদেরকে আশীর্বাদের নিমিত্ত একটা ওয়েতে জলের সঙ্গে আমাদেরকে কানেক্টিং করতে চলেছেন এবং জলের মাধ্যম থেকে ঈশ্বরের এক আশীর্বাদ আমাদের কাছে প্রভু সেটা প্রস্তুত করছেন, যেন আমরা সেই দিন থেকে সবসময় যেন জাগ্রত হয়ে থাকতে পারি, যেন জেগে থাকতে পারি, কোনো সময় যেন শয়তান হারিয়ে না দেয়, আমাদেরকে হারিয়ে না নিয়ে চলে যেতে পারে, আমরা যেন শয়তানকে যিশুর নামে হারিয়ে দিতে পারি। তখন প্রভু যিশু খ্রিস্টের অনুগ্রহ আশীর্বাদ আমাদের উপরে অধিকভাবে প্রভু আমাদেরকে তিনি কার্যকরী করার জন্য তিনি কিন্তু অলরেডি তিনি প্রস্তুতি নিয়ে কমপ্লিট রেখেছেন আমাদেরকে। আর আমরা যখন নেব তারপরে প্রভু এই প্রত্যেকটা বাক্যের অক্ষদানি কমা তিনি জিরো সাক্ষ্য হয়ে আমাদের প্রত্যেকের সামনে তিনি কি করেন, প্রমাণ করে থাকবেন, কারণ তিনি জীবিত আছে। হালেলুয়া। কারণ তিনি জীবিত, তিনি আমাদের জন্য সম্পূর্ণরূপে এবং পৃথিবীর মানব জাতির জন্য তিনি পৃথিবীতে বেঁচে আছেন, পৃথিবীতে তিনি জীবিত হয়ে আছেন। তাই আমরাও যেন সেই নিমিত্ত যেন প্রভুর উদ্দেশ্যে যেন আমরা নিজেদেরকে আমরা রাখতে পারি, তুলে ধরতে পারি এবং ঈশ্বরের যে শিক্ষায় আমরা শিক্ষিত হচ্ছি সেইগুলোকে শিক্ষা হিসাবে গ্রহণ করে রেখে যেন সেটা আমরা আপনার জলে ব্যাপটিজম নেওয়ার সাথে সাথেই যেন ওইগুলো কার্যকরী করা ঈশ্বর পবিত্র আত্মা দ্বারায় শুরু করতে পারে। ঘয় রয়েছে জলের সম্পর্কে নিমিত্ত। ঘয় বলছে দুটি রাজত্ব এই জলে ব্যাপটিজমের দ্বারাতে প্রভু সেটাকে প্রদান করে, দুটি রাজত্বের নিমিত্ত, আর ঈশ্বর সেটাকে আমাদের কাছে তিনি প্রমাণ তিনি আমাদেরকে তুলে ধরতে থাকে। দুইটি রাজত্বে তিনি আমাদের অন্ধকারের কর্তৃত্ব হইতে, মানে অন্ধকারের উপরে কর্তৃত্ব করার, অন্ধকার জগৎ শয়তানের রাজ্যের উপরে কর্তৃত্ব করার রাজত্ব যিশু আমাদেরকে দেয় যারা বাপ্তিস্ম প্রাপ্ত জলে নেয়। হালেলুয়া। বাপ্তিস্ম যারা নেয়, যিশু খ্রিস্ট ঈশ্বরের পবিত্র বাক্যের দ্বারায়
কাদের উপরে কর্তৃত্ব করছে? শয়তানের উপরে, এবং এই জগদীশ্ব অন্ধকারের নিমিত্ত সেই শয়তানের রাজ্যের উপরে কর্তৃত্ব করার প্রভু তাদেরকে কর্তৃত্ব করার অধিকার দেয়। এবং যারা এই আন্ডারে থাকবে তাদেরকে ঈশ্বর, যারা বাপ্তিস্ম না তাদের দ্বারা তাদেরকে তিনি উদ্ধার করিয়া তাহার প্রিয়তম পুত্রের রাজ্যেতে এবং আনয়ন করে থাকে। হালেলুয়া। দুটো কর্তৃত্ব দেয়। নাম্বার 1 হচ্ছে অন্ধকারের কর্তৃত্ব, অর্থাৎ শয়তানের যে প্ল্যান, শয়তানের যে নিজস্ব যে কার্যকারী, বা শয়তান যেভাবে নিজের পরিকল্পনা অনুযায়ী এই পৃথিবীকে ঘোর অন্ধকারে ঢেকে দিয়েছে, 1 নম্বর দায়িত্ব হচ্ছে সেই অন্ধকার থেকে ওই পবিত্র আত্মা, ওই ঈশ্বরের আত্মা, যে আত্মা জলে অবস্থান করছিল, আর সেই আত্মা যখনই কেউ বাপ্তিস্ম নিচ্ছে, ঈশ্বর তাকে কর্তৃত্ব সাথে সাথে দিচ্ছে। কি কর্তৃত্ব দিচ্ছে? অন্ধকারের জগৎকে আলোকিত করার জন্য ঈশ্বর কর্তৃত্ব ভার তাকে দিয়ে থাকছে। যে কেউ বাপ্তিস্ম যখনই নেয় তাকে ঈশ্বর দেয়। এক। আর দ্বিতীয়ত হচ্ছে, আর যারা এই অন্ধকারে পড়ে আছে আর তাদেরকে ঈশ্বরের রাজ্যের আনার জন্য প্রভু তাদের অভিষেক দায়িত্ব দিচ্ছে। হালেলুয়া। দুটো কর্তৃত্ব দেয়। নাম্বার 1 কর্তৃত্ব হচ্ছে অন্ধকারের উপরে কর্তৃত্ব করবে, অর্থাৎ শয়তানের রাজ্যের উপরে সে কর্তৃত্ব করবে, শয়তানের রাজ্যকে সে নাশ করবে, শয়তানের সমস্ত ক্রিয়াকলাপকে ধ্বংস করবে এবং ঈশ্বর রাজ্য পূর্ণ করবে। নাম্বার 2 হচ্ছে প্রিয়তম পুত্রের রাজ্যতে, অর্থাৎ যিশু রাজ্যতে আনার জন্য এই অভিষেকটাও প্রভু তাদেরকে দেবে। যখনই যারা বাপ্তিস্ম নেয় তাদের মাধ্যমে যখনই অন্ধকারের জগতের ব্যক্তিগুলো উদ্ধার করছে যিশু নামেতে, এবং ঈশ্বর তাদেরকে আশীর্বাদটা কমপ্লিট ফুলফিল করে রাখে এবং তাদেরকে যেন এই পুত্র ঈশ্বরের রাজ্যেতে তাদেরকে যেন কানেক্টিং, অর্থাৎ ঈশ্বরের পরিবারেতে যেন তাদেরকে আনয়ন করতে পারে, সে আশীর্বাদ অলরেডি দেওয়া থাকে। অনেকে সেটা কার্যকারী করতে পারে, আবার অনেকে কার্যকারী করতে পারে না। হ্যাঁ, তারাই পারে যারা অটোমেটিকলি ক্লাস কমপ্লিটলি করে এবং তারা যদি সেটা গ্রহণ করে যে যিশুর জন্য করব এবং আমি জীবিত থাকবো, তাদের মাধ্যমে প্রভু অবশ্যই আর তিনি এই দায়িত্ব এবং এই রাজত্ব তাদের মধ্যে থেকে সব সময়ের জন্য তিনি তাদেরকে উচ্চে নিমিত্ত স্বীকৃত করবেই করবে। এনিওয়্যার, যে কোনো জায়গায় যখনই যার সামনে দাঁড়াবে, যে কোনো পরিবারের কাছে দাঁড়াবে, যত 80% হোক না কেন, যত বড় ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে হোক না কেন, বা যত বড় এডুকেটেড পার্সনের কাছে হোক না কেন, কারণ ঈশ্বর বলছে জলে বাপ্তিস্ম তুমি যখন নিচ্ছ তখন আমার আত্মা তখন অবস্থান করছিল, আর সেই আত্মা পবিত্র আত্মার নিমিত্ত আর তোমাকে তখন কর্তৃত্ব স্বর্গ থেকে আমি দান করেছি। ঠিক যেভাবে যিশুকে আমি দিয়েছি আমার পুত্রকে, আমার পুত্র তোমাদেরকেও সেই কর্তৃত্ব দেয়। 1, অন্ধকারের জগতে মানুষকে আলোয় নিয়ে আসবে, এবং আলো থেকে এনে 2, তাদেরকে আমার পুত্রের রাজ্যে তাদেরকে তোমরা গিয়ে আনয়ন করতে পারবে। হালেলুয়া। আমরা যেন ভুলে না যাই, কিন্তু বাপ্তিস্ম যারা আমরা নেব ভুলে না যাই, বিরাট কর্তৃত্ব দিয়েছে। হালেলুয়া। বিরাট কর্তৃত্ব ঈশ্বর আমাদেরকে দিতে চলেছে। হালেলুয়া। যারা নিয়েছে তাদেরকে কমপ্লিট দেওয়া আছে, কিন্তু যারা আমরা নিতে চলেছি আমাদের এই দায়িত্ব ঈশ্বর আরো যেভাবে করছি সেটাকে আরো তিনি অধিকভাবে আমাদেরকে বাড়িয়ে তুলবেন। আমিন। হালেলুয়া। যেখানে তো আটকে আছে সেই বন্ধনটা কি হবে? জলে বাপ্তিস্মের সঙ্গে সঙ্গে সেগুলো খুলে যাবে। হালেলুয়া। এবং ঈশ্বরের পবিত্র আত্মার আশীর্বাদে ফুলফিল হবে, ঠিক যেভাবে যিশু করেছেন সেইভাবে প্রভু যিশু যারা বাপ্তিস্ম না তাদেরকেও সেইভাবে করিয়ে থাকেন। আমেন। কারণ ঈশ্বর অলৌকিক আশ্চর্য কাজ করতে তার পুত্রের নামেতে ভালোবাসে। কারণ পৃথিবীতে ওই আশ্চর্য কাজ যত হয়েছে তত যিশুর দিকে ঢল নেমেছে। আর বড় বড় স্ট্যাচু, বড় বড় বিগ সব যত মন্দিরগুলো ছিল সবগুলো সেগুলো কি হয়েছিল? সেই দিনে খালি হয়ে যাচ্ছিল না? হালেলুয়া। খালি হয়ে যাচ্ছিল। বড় বিল্ডিং যেগুলো আছে, বিশাল বড় বড় মন্দির নিমিত্ত প্রতিষ্ঠিত হয়েছিল, বিশাল বড় বড় যেখানে ঈশ্বরের নিমিত্ত পরিচর্যা কাজ চলতো, ফরিসি যাজকরা সব ছিল, নিকোদিমের মতো লক্ষ্যে আমরা জানি জ্ঞানী গুণী, কিন্তু তাদের সব খালিও ছিল। আর ঈশ্বরের সন্তান পুত্রের নিমিত্ত আর অধিক লোক প্রভু যিশুর নিমিত্ত তারা কানেক্টিং হচ্ছিল। তাই তো ঈশ্বর নিমিত্ত প্রভু বলছে যত শেষে আমার আগমন হবে গৃহমণ্ডলী অধিকভাবে পরিণত হবে। হালেলুয়া। যত দিন যাবে ওই বিগ মণ্ডলী অলরেডি চেয়ার, ওই পজিশন এবং ওদের ডেজিগনেশন নিয়ে ওরা ওখানেই থেকে যাবে। আর যে সমস্ত গৃহ আছে সেই গৃহগুলি কি হবে? খ্রিস্ট ঈশ্বরের মাতৃমণ্ডলীতে পরিপূর্ণতা ঈশ্বর সেগুলোকে দান করবেন, পবিত্র আত্মা সেই মণ্ডলীগুলিকে লিডিং করে থাকে। তাই তো আমরা দেখতে পাই পবিত্র ঈশ্বর আশ্চর্যভাবে আমাদের মাধ্যম থেকে তিনি কাজ করেন, আরো অধিক কাজ করেন যারা ব্যাপটিজম প্রাপ্ত হয়ে কমপ্লিটলি আর সেই ওয়েতে তারা চলেছে এবং বাক্যকে তারা পালন করছে, শিক্ষাকে ধরে সেই শিক্ষা অনুযায়ী ব্যাপটিজম নিয়ে সঙ্গে সঙ্গে সেইভাবে জীবনটাকে স্টার্ট করছে। তাদের মধ্যে প্রভু আশ্চর্যভাবে তার রাজত্বকে তিনি বাড়িয়ে নিয়ে চলেছেন। প্রত্যেকটি নর নারী এই পৃথিবীতে জন্মায়, মানে স্ত্রীলিঙ্গ আর পুংলিঙ্গকে বলাচ্ছে, প্রত্যেকেই কিন্তু পৃথিবীতে নরনারী পৃথিবীতে জন্মায় এবং অন্ধকারের জগতেই জন্মায়। কেউ কি আলোর জগতে জন্মায়? আমরা কি বলি? কি মনে হয়?
অন্ধকারে জগতে জন্মায় কি মানব জাতি, মানে মানব জাতি কি মানে আলোয় জন্মায় না অন্ধকারে জন্মায়? অন্ধকারে। কি করে? আমি তো জন্মে তো আলো দেখছে, তাহলে কি করে অন্ধকার হবে? জগতে জগতে